ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদে অযোগ্য ব্যক্তিকে বসানো হয়েছে অভিযোগ করে বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান বিষয়টির তদন্তের দাবি জানান। আর ব্যাংকটির চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় ব্যাংক। এদিকে বাংলাদেশ ব্যাংক থেকে বিনা জামানতে উদ্যোক্তারা 10 লাখ টাকা এবং জামানত সহ সর্বোচ্চ 25 লাখ টাকা ঋণ পাবেন বলে জানিয়েছে অর্থমন্ত্রী। আজ সংসদ অধিবেশনে তারা এসব কথা বলেন। শাহাদাত অভ্রের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের তৃতীয় দিন শুরু হয় অর্থ মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রশ্ন উত্তর পর্ব। এ সময় এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী তরুণ উদ্যোক্তাদের আসছে বাজেটে গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে বলেন, নতুন উদ্যোক্তারা বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিল থেকে বিনা জামানতে 7% সুদে 10 লাখ টাকা এবং জামানত সহ সর্বোচ্চ 25 লাখ টাকা ঋণ পাচ্ছে। আগামী 26-27 অর্থ বছরের বাজেটে স্টার্টআপ তহবিল ও তরুণ উদ্যোক্তা তৈরিতে প্রস্তাবিত বরাদ্দ মোট 400 কোটি টাকা। দেশব্যাপী ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য কম সুদে ঋণের ব্যবস্থা করা হচ্ছে। আরেক প্রশ্নের উত্তরে তথ্য প্রযুক্তি মন্ত্রী বলেন, নতুন স্টার্টআপ প্রতিষ্ঠানকে যাচাই বাছাই করে অনুমোদন দেওয়া হচ্ছে। আগামী 6 মাসের মধ্যে প্রত্যেক স্কুল কলেজে ডিপিএম এর মাধ্যমে ডিজিটাল ল্যাব স্থাপন করা হবে। বিরতির পর বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, নতুন ষড়যন্ত্রের মাধ্যমে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদে অযোগ্য ব্যক্তিকে বসানো হয়েছে। এ বিষয়ে আলোচনা করার কথা জানান তিনি। অসৎ, সেই লোকটাকে এনে একটা বিধ্বস্ত ব্যাংকের মাথার উপর বসায় দেওয়া, এটা কোনো যুক্তিতেই মেনে নেওয়া যায়। জোর জবরদস্তি করে যাদের কাছ থেকে এই শেয়ারগুলা ডাকাতি করে নিয়ে যাওয়া হয়েছিল, অনতি বিলম্বে সসম্মানে সেই মূল্যেই তাদের কাছে আবার শেয়ারগুলো ফিরিয়ে দেওয়া। এর উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক ব্যবস্থা গ্রহণ করবে। ইসলামী ব্যাংকের বৈধ ও প্রকৃত শেয়ার হোল্ডারদের কাছে এই মালিকানা যথাযথ ফেরত দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে। একবার যে ব্যাংক আজান দিয়ে তকবীরে লিল্লাহ দিয়ে দখল করা হলো, সেই ব্যাংকের দখলটা বেদখল হয়ে যাবে। এই যাতনা তো আমরা বুঝি না স্পিকার। এই চেয়ারম্যান যাকে নিয়োগ দেওয়া হয়েছে তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয়নি, কোনো তদন্ত নাই। যদি নতুনভাবে অভিযোগ আসে সেটা তদন্ত হবে। ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ এখনো প্রমাণিত হয়নি জানিয়ে এ সময় তিনি আরও বলেন, এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নেতৃত্বে তদন্ত হতে পারে। শাহাদাত অভ্র, এনটিভি নিউজ, ঢাকা।